নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি স্পেশালি দুটো বিষয় নিয়ে কথা বলবো। একটা হচ্ছে কালকি ছবি। তো এই ছবিটা নবম দিনে কেমন কি কালেকশন হচ্ছে সেই বিষয়ে কথা বলবো, এবং তার পাশাপাশি আগামীকাল আমাদের এখানে তুফান ছবিটা রিলিজ করেছে, এবং রিলিজ করার পর কিছু মানুষের ভালো লেগেছে, তারা ভালো বলেছে, কিছু মানুষের খারাপ লেগেছে, খারাপ বলেছে। তো অ্যাকচুয়ালি তারা যে রিভিউটা খারাপ, অনেকে হয়তো পজিটিভ দিয়েছে, অনেকে নেগেটিভ দিয়েছে, বাট রিভিউটা দেওয়ার পর থেকে অনেকে বলছে তারা নাকি মিথ্যে করে তুফানকে নিচে নামানোর জন্য রিভিউটা দিয়েছে। সেই বিষয়ে কথা বলবো। এবং তার পাশাপাশি এই যে বাংলাদেশের কিছু মানুষজন রয়েছে বা কিছু অডিয়েন্স রয়েছে, যারা আমাদের পশ্চিমবঙ্গের কিছু মানুষজনকে সব সময়ের জন্য বলে যাচ্ছে যে তোমরা শুধু সিরিয়াল দেখো, সিরিয়াল দেখো। তো সেই বিষয়টা নিয়ে একটু কথা বলবো। তো দেখুন, এটা আমি ছোট্ট করে একটু আলোচনা করবো, এর বেশি বাইরে আমি বেশি বড় করবো না ভিডিওটা। তো প্রথমে আসি বক্স অফিস কালেকশনে, যদি প্রথমে কথা বলতে আসি। তো কালকে ছবিটা আজকে নবম দিন, তো টোটাল ইন্ডিয়া থেকে নেট কালেকশন করেছে 16,70,00,000 টাকা। পুরো আমি টেট ফিগার বলছি, এখানে কিন্তু প্রডিউসার ফিগার আমি জানি না, তো প্রডিউসার ফিগার বলা আমার পক্ষে সম্ভব নয়। আমি টেট ফিগার ধরে যাচ্ছি। তো টেট ফিগার অনুসারে আজকে 16 নম্বর দিনে কালেকশন করেছে 16,70,00,000 টাকা, যার মধ্যে হিন্দি বেল থেকে এসছে 9,40,00,000 টাকা, তামিল থেকে এসছে 5,40,00,000 টাকা। এবার বাকি কালেকশনটা বাকি ল্যাঙ্গুয়েজ থেকে এসছে, এবং 16,70,00,000 টাকা দিয়ে কালেকশনটা যোগ করলে টোটাল হয় 431 কোটি টাকা প্লাস, কিন্তু ছবিটা টোটাল ইন্ডিয়ান নেট কালেকশন হয়। এবং এটা যদি গ্রস কালেকশন করি তাহলে হচ্ছে 514 কোটি প্লাস ছবিটার গ্রস কালেকশন হয়। এবং ওভারসিজ থেকে এখন পর্যন্ত যেটা কালেকশন এসছে সেটা হচ্ছে 195 কোটি টাকা। ফলে টোটাল যেটা ছবিটার কালেকশন দাঁড়িয়েছে 9 দিনের শেষে 709 কোটি টাকা। তো এই ছিল মোটামুটি কালকে ছবিটার বক্স অফিস কালেকশন নিয়ে রিপোর্ট। এবার যদি আমি আসি মেন যে বিষয়টা নিয়ে, তুফানের যে রিভিউটা, দেখুন আমাদের পশ্চিমবঙ্গে অনেক মানুষের বিশাল পছন্দ হয়েছে ছবিটা। অনেক মানুষজনের এমনও রয়েছে যারা কিন্তু পছন্দ হয় না। তো অ্যাকচুয়ালি বিষয়বস্তুটা কী হয়েছে আমি সেটা বলি যদি। তো দেখুন, পশ্চিমবঙ্গের অডিয়েন্স বা আমাদের ইন্ডিয়ার অডিয়েন্সে যদি কথা বলি, এরা কিন্তু কন্টিনিউ অনেক ভালো ভালো ছবি কিন্তু দেখছে। তাদের কাছে কিন্তু একটা কোয়ালিটির মধ্যে ফারাক রয়েছে। তারা ট্রিপল আর মতো ছবি দেখছে, কেজিএফের মতো ছবি দেখছে, অ্যানিমেলের মতো ছবি দেখছে। তো সুতরাং তারা যখন ছবিগুলো দেখছে, তাদের সঙ্গে যখন এই ছবির একটু কোনো সিমিলারিটি দেখতে হয়, কিন্তু একটা জিনিস নিয়ে হয়তো কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিকের স্কোর, তখন সেই জিনিসটা তাদের কাছে খারাপ লাগে, যেটা কিন্তু তারা রিভিউর মধ্যে বলেছে। তো তারা তাদের কোন জিনিসগুলো খারাপ লেগেছে তারা কিন্তু তাদের প্রকৃত ব্যাখ্যা অনুসারে বলেছে। তারা কিন্তু কোনো জায়গায় যে ইচ্ছে করে কিন্তু কখনো কোনো জায়গায় বলে দেয়নি যে ছবিগুলো, এই ছবিগুলো এটা খারাপ ওটা খারাপ, বা কাউকে শাকিব খানকে ডাইরেক্ট অ্যাটাক করেনি, বা রায়ান রাফিকে গিয়ে কিন্তু ডাইরেক্ট কোনো অ্যাটাক করেনি। সেটা থেকে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। এবার তাদের যে রিভিউটা, তাদের মতবাদ, তাদের যে মতবাদ সেটা তারা রেখেছে পার্শ্বিকভাবে, সেটাতে আমার কোনো বিরোধ নেই। তবে পার্সোনালি আমার কিছু জিনিস যেন মনে হচ্ছে যে শাকিব খানের তুফান ছবিটা এখানে সত্যি করেই যেন নিচের দিকে নামানোর চেষ্টা করা হচ্ছে। তার কারণ বলি, তার কারণ শাকিব খানের এই যে ছবিটা আসার পর থেকে প্রায় সব জায়গাতে এমন একটা জিনিস ছড়ানো হচ্ছে যে শাকিব খান বাংলাদেশের বাঘ হলে কী হবে, আমাদের পশ্চিমবাংলায় বা কলকাতা হচ্ছে বিড়াল। তো সেই জিনিসগুলো অনেক ছোটোখাটো করা হচ্ছে। কারণ একটা জিনিস বুঝছি যে এটা যারা লিখছে তারা কি করে বুঝছে ভাই, শাকিব খান আজ পর্যন্ত তো আমাদের কলকাতায় বিরাট কিছু কালেকশন করেনি। বিরাট কিছু, তাহলে আমরা কেন ভাবছি যে শাকিব খানের তুফান ছবি এসে বিরাট কিছু কালেকশন করবে? বাংলাদেশে তো যে কোনো ছবি, প্রিয়তমার মতো ছবি তো বক্স অফিসে দারুণ কালেকশন করেছে, কিন্তু আমাদের এখানে চলেনি। তো এই জিনিসটা যারা লিখছে তারা অ্যাকচুয়ালি অনেকটা ছোটো করার চেষ্টা করছে, সেটা থেকে বোঝা যাচ্ছে। তবে আমার যেটা মনে হয় সেটা শাকিব খানের পেছনে নয়, অ্যাকচুয়ালি আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে রায়ান রাফি যেটা জানতে পেরেছেন যে এসবিএফ এর আন্ডারে তিনি কিন্তু কাজ করছেন। তো সম্ভবত এটা মনে করা হচ্ছে যে এসবিএফ এর আন্ডারে তিনি যেহেতু কাজ করছেন, তো আশা করা হচ্ছে হয়তো পরবর্তী সময় কিন্তু এপার বাংলার হয়েও তিনি কিন্তু কাজ করতে পারেন। তো এপার বাংলায় তিনি যদি এরকম কমার্শিয়াল ছবি নিয়ে আসেন, সেখানে কিন্তু আমাদের এই যে সমস্ত মানে ঘটনা ফ্যামিলি ড্রামার জনরার যে সমস্ত ছবি ডিরেক্টরগুলো রয়েছে, তাদের কাজ হয়তো অনেকটা কমে যেতে পারে। তো যেটার কারণে কিন্তু অনেকে মনে করে যে পলিটিক্স হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি ভেতরে কী চলছে সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়। তবে মনে হচ্ছে কোথাও না কোথাও থেকে মনে হচ্ছে না, ছবিটার পেছনে কিন্তু অনেকে পড়ে রয়েছে এবং ছবিটার ক্ষতি করার চেষ্টা করছে। এবার লাস্ট যে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, যে অ্যাকচুয়ালি যে বিষয়টা আমাদেরকে বলা হচ্ছে বা আমাদেরকে যেটা বলা হচ্ছে যে আমরা রিভিউ করি বলে, যে আমরা নাকি সিরিয়াল ছবি দেখতে ব্যস্ত। তো অ্যাকচুয়ালি বলি, আমরা সিরিয়াল দেখতে ব্যস্ত নয়, আমরা সমস্ত ধরনের কনসেপ্টে আমরা কিন্তু কনজিউম করি, আমরা সমস্ত ধরনের ছবি কিন্তু দেখি। আপনারা যদি ভালো করে দেখে থাকেন যে সমস্ত কমার্শিয়াল ছবিগুলো এসেছে, যেমন ধরুন কেজিএফ বলুন বা ট্রিপল আর বলুন, বা সেই সমস্ত ছবিগুলো কিন্তু আমাদের বাংলা থেকে দারুণ কালেকশন করেছে। তো একটা জিনিস বোঝা যাচ্ছে, এই যে কমার্শিয়াল অডিয়েন্স সেখানে তো আমাদের বাংলাতেও কিন্তু প্রচণ্ড পরিমাণে রয়েছে, বাট সেটা কিন্তু আমাদের বাংলা ছবির থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। তার প্রধান কারণ হচ্ছে আমরা যে বাংলা ছবিটা দিচ্ছি, সেই ছবির মধ্যে হয়তো কন্টেন্ট সেইভাবে দিতে পারছি না, বা দেখা যাচ্ছে সেইভাবে আমরা বাজেট হিসাবে সেইভাবে কোনো কাজ দেখাতে পারছি না, বা দেখা যাচ্ছে ছবির মধ্যে ঠিক কোনো না কোনো কিছু জিনিস আমরা ভুল ত্রুটি করতেই থাকি, যার কারণে কিন্তু সেই ছবিগুলো আমাদের সাথে ডাইরেক্ট কানেক্ট হচ্ছে না, যার কারণে ছবিটা দেখেনি। এবার তুফানের ক্ষেত্রে হয়তো অনেক মানুষের সেই জিনিসটা হয়তো যারা খুব বেশি কাজ দেখে বা খুব সাউথ সমস্ত কাজ দেখে, তাদের কাছে হয়তো জিনিসটা
একটু নর্মাল বলে মনে হয়েছিল। তার আশা বলছেন অনেক মানুষের আশা ছিল যে ছবিটা, আবার রায়হান রাফির মতো যে ভালো দক্ষ পরিচালকের কাছ থেকে অনেক কিছু আশা ছিল যে ছবিটা হয়তো খুব ভালো হবে, হয়তো সেই কারণে হয়নি বলে হয়তো মানুষের মধ্যে এই খুঁতটা রয়েছে। কিন্তু বাট আপনারা যেটা বলছেন যে সিরিয়াল দেখে, এটা কিন্তু ভুল, এবং এই রকম ধরনের মেন্টালিটি আমাদেরকে একটু বদলাতে হবে। কারণ দেখুন, ছবি যে বিশাল কিছু একটা করবে সেটা কিন্তু ভুল। কারণ শাকিব খানের তুফান ছবি হয়তো এখানে ভালো লাগছে না, তার কারণ এখানে বাংলাতে অনেক কন্টেন্ট, অনেক ভালো ভালো কন্টেন্ট আসে, যেগুলো মধ্যে একটা নতুনত্ব ছাপ থাকে এবং একটা আমি অন্যরকম ভাব দেখতে পাই, যেটা হয়তো শাকিব খানের তুফান ছবির মধ্যে অনেকের কাছে মিসিং বলে মনে হয়েছে। তো যেই কারণে হয়তো অনেকের ভালো লাগেনি। কিন্তু ভালো লাগা বা না লাগাটা সেটা তার পার্সোনাল ব্যাপার। কিন্তু সেখানে সে ভালো লাগছে না বলে তাকে ডাইরেক্ট গিয়ে ইনসাল্ট করবা, তার কমেন্ট বক্সে গিয়ে লেখা যে তোমরা শুধু সিরিয়াল দেখছো না, তোমাদের কাছে ভালো কাজ অ্যাপ্রিসিয়েট নয়। তো সেই জিনিসগুলো কিন্তু মনে হচ্ছে না কোথাও না কোথাও আমার মনে হচ্ছে একটু বড় ভুল হচ্ছে। তো সেই জিনিসগুলো একটু বন্ধ থাকা উচিত। এই ছিল মোটামুটি আমার ভিডিও। তো তোমাদের কি মতামত রয়েছে অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে।